খবরের দিকে নজর রাখবো, নিউ টাউনের দিকে, কারণ নিউ টাউনে দিনে দুপুরে পুকুর চুরি হচ্ছে। নিউ টাউনে দিনে দুপুরে পুকুর চুরি, যে ছবি আপনারা দেখছেন, নিউ টাউনে দিনে দুপুরে পুকুর চুরি, অবাধে সেখানে গাছও কাটা হচ্ছে। দেদার দেখছেন সেই ছবি, যে ছবি দেখছি আমরা বা আপনাদের দেখাচ্ছি যে ছবি, এখানে বিশাল অনেকটা বড় জায়গা, যে জায়গায় দেখছেন সেখানে গাছও কাটা পড়ছে, অবাধে সেখানে গাছ কাটা হচ্ছে। আর কিভাবে এই ঘটনা চলছে আমরা একটু জেনে নেব। আমাদের প্রতিনিধি অনুপ আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি চলে যাব অনুপের কাছে। অনুপ, কিভাবে এই দেদার গাছ কাটা হচ্ছে? তো নিউটাউন সাপুরজি এলাকায় কিন্তু অবাধেই পুকুর চুরির ঘটনা ঘটছে। শুধুমাত্র তার রাতের অন্ধকারে কিন্তু একেবারেই পুকুর চুরির ঘটনা। একদিকে দেখা যাচ্ছে হিটকোর যে জমি, অর্থাৎ ড্রেনের কাজ চলছে, সেই মাটি, হিটকোর মাটি নিয়ে কিন্তু এই পুকুর চুরির কাজ চলছে। এবং এই খবরে যখন গতকালকে আমরা সেখানে পৌঁছই, পরবর্তী ক্ষেত্রে দেখা যায় প্রথমে যে জমির মালিক তারা কিন্তু দাবি করে কোনোভাবে এটা পুকুর ছিল না। তার পরবর্তী ক্ষেত্রে যখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় তখন কিন্তু টেকনোসি থানার পুলিশকে আমরা জানাই, পুলিশই ধমকে কিন্তু একেবারে সরাসরি পুকুরের মালিক কি বলছেন একবার শুনেনি আগে। পুকুর নাই বলেছি তো, এখনো জলও ছিল না বললেন? হ্যাঁ জল ছিল, জল ছিল না, অল্প জল ছিল না, ভুল বলি না। আরে ওটা ডুবো পানা ছিল বললেন কোনো কিছু না, ওটা ভুল বলেছি আমি। হ্যাঁ রে, আমরা তো মাটি তো আমরা নেওয়ার কথা, আমাদের জমি, আমার মাটি নেবো না। আরে ওটা আমরা কি করে বুঝবো ওটা ফেলতে পারবো কি পারবো না? ওটা আমাদের জমি, আমাদের কাজ, সেটা আমরা অত বুঝি না। আমাদের জমির ওপর দিয়ে যেহেতু যাচ্ছে, আমাদের জমির মাটি তাহলে তুলে নিয়ে অন্য জায়গায় না নিয়ে গিয়ে আমাদের মাটি আমাদের জায়গায় থাকে। আরে গাছ তো আমরা কাটিনি, যে জিসিবি ড্রাইভার চালিয়েছিল সেই হচ্ছে গাছগুলো হচ্ছে ঠেলে দিয়েছে। অনুপ, প্রথমে তো বলেছিলেন পুকুর রয়েছে, আর তারপর আমাদের এই নিউজ 18 ক্যামেরা যেই পৌঁছেছে তারপরেই তিনি কথা বদলে গেল। পুকুরের বদলে তিনি বলছেন ওটা শালি জমি। কেন এই ধরনের কথা? একেবারে যখন আমরা ঘটনাস্থলে প্রথম পৌঁছই তিনি কিন্তু বারবার দাবি করছেন শালি জমি, এখানে কোনো জলাশয় বা পুকুর ছিল না। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন নিউজ 18 বাংলার ক্যামেরা, অর্থাৎ আমরা যখন পৌঁছই তখন কিন্তু বারবার এই দাবি করলেও যখন থানাকে আমরা বিষয়টি জানাই, অর্থাৎ টেকনোসি থানাকে, পুলিশ কিন্তু ঘটনাস্থলে পৌঁছয় এবং পুলিশ যখন তাকে ধমক দেয় সেই সময় কিন্তু একেবারে সরাসরি তিনি স্বীকার করেন যে এখানে পুকুর ছিল। অর্থাৎ প্রথমে যখন তিনি দাবি করলেন কোনোভাবে জলাশয় বা পুকুর ছিল না, পরবর্তী ক্ষেত্রে তিনি স্বীকার করছে পুকুর বা জলাশয় ছিল। আর এখানেই কিন্তু প্রশ্ন উঠছে যে হিটকোর জমি যে মাটি, সে মূলত ড্রেনের, সেই মাটি নিয়ে পুকুর ভরাটির মধ্যে পুলিশের পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে হিটকো অ্যাকোয়ার ল্যান্ড। তাহলে যদি হিটকো অ্যাকোয়ার ল্যান্ড সেখানে হয়, জমি হয়, তাহলে বা সে ব্যক্তি কি করে সেখানে পুকুর বোঝাই করছে? যদিও এই খবর যখন আমরা সেখানে গতকালই পৌঁছই, এক হিটকো আধিকারিক সঙ্গে তিনি কিন্তু কথা বলান। পরবর্তী ক্ষেত্রে হিটকো আধিকারিক তিনি জানান এই বিষয়ে আমরা কিছু জানি না, ড্রেনের মাটি আমরা শুধু তুলেছি, কেউ পুকুর ভরাট করলে তাদের ব্যাপার। আর এখানে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে কঠোর মনোভাব নেওয়া হবে। শুধু তাই নয়, পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে এই নিউটাউন সাপুরজি এলাকা, যে 6 ল্যান্ডের উপরে যেখানে এই পুকুর ভরাট হচ্ছে, পঞ্চায়েতের উপপ্রধান আক্তার আলী গাজী তিনি কিন্তু জানাচ্ছেন যে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে আদৌ পুকুর ছিল কিনা। পুকুর যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আবার জলাশয় সেখানে পুকুরে পরিণত করা হবে, খননকারী মাটি তুলে দেওয়া হবে। যদিও এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কি পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয়। গতকাল যখন পুলিশ পৌঁছয় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে স্পেসিফিক কেস করা হবে এবং অভিযুক্তদেরকে গ্রেপ্তার করার প্রয়োজন। পঞ্চায়েতের পক্ষ থেকে বলা হচ্ছে অবিলম্বে সেই মাটি কিন্তু তুলে দেওয়া হবে, যাতে কোনোভাবে পুকুর ভরাট করতে এখানে দেওয়া হবে না বলে সরাসরি অভিযোগ করছে। আর যখন আমরা ঘটনাস্থলে পৌঁছলাম গতকাল, তখন দেখা যাচ্ছে দাবি করতে তিনি পুকুর নয়, পরবর্তী ক্ষেত্রে ভোল বদল করে তিনি বলছে সেখানে পুকুর ছিল। অর্থাৎ পুকুর ভরাট যে করেছে এক প্রকার স্পষ্ট। জুনেলা, বেশ, ধন্যবাদ। যদি ভরাট করে থাকে, আমি শুনলাম নাকি হিটকোর মাটি নাকি কাল ক্যানেল কেটের গায়ে মুছিয়েছে, কেউ স্বীকার হচ্ছে না। স্পটে ভেরিফিকেশন করবো, যদি সেরকম হয়ে থাকে তাহলে আবার যেরকম জলাশয় ছিল সেরকম জলাশয় করে দেবো। যদি হিটকো মাটি ফেলে থাকে তাহলে হিটকো বলবো মাটি কেটে শিফটিং করে নিয়ে যেতে। যদি কারোর জন্য মানে আশুদ্ধ ব্যবসা করার জন্য বা বাড়ি করার জন্য যদি করে থাকে, আমরা যেমন জলাশয় ছিল পঞ্চায়েতের কর্তৃপক্ষের যা টাকা আছে পঞ্চায়েতের ফান্ড থেকে আমরা ওই জলাশয় আবার নতুন করে জিসিবি দিয়ে কেটে জলাশয় করে দেবো। যদি ওনারা করে থাকে তাহলে আমরা প্রশাসনকে বলবো ইমিডিয়েটলি ওর নামে এফআইআর করতে। কোনো জলাশয় ভরাট আমাদের পাতাঘাটের বুকে হবে না।